السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني حكمة. আজকে আমাদের এক নম্বর পার্টে 2025 সালের সিরিজে বরিশাল বোর্ড 2025 কোনটা বরিশাল বোর্ড 2025 তাহলে বরিশাল বোর্ড 2025 টা নেন এখন এটা তো আবার ফেসে উল্লেখ দেব না আচ্ছা দেখেন বরিশাল বোর্ড 2025 তাহলে আমাদের প্রথম কাজ কি ক্লু দেখা না কনটেক্সটে চলে টেক্সটে চলে যাও টেক্সটে চলে যাও আমরা এটা করব না কি লেখা আছে ই কমার্স ইজ র‍্যাপিড লিভিং র‍্যাপিডলি মানে দ্রুততার সাথে ঠিক আছে খুব বেশি দ্রুত বুঝালে তখন র‍্যাপিড শব্দটা ব্যবহার করো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঠিক আছে যে ব্যাটালিয়ন খুব দ্রুত কাজ করে পুলিশ আসার পূর্বে সেখানে র‍্যাপ করছে মানে যে কোনো কাজ তড়িঘড়ি করা চলবে যাই হোক ই কমার্স র‍্যাপিডলি বিং ড্যাশ ইন আওয়ার কান্ট্রি ই কমার্স মানে হলো যে কি অনলাইনে যে বাণিজ্যটা সেটা কথা বুঝছস তো এটা বলতেছি ইজ র‍্যাপিডলি বিং ড্যাশ ইন আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশে ড্যাশ মানে দ্রুততার সাথে ড্যাশ হচ্ছে তো দ্রুততার সাথে কি হচ্ছে রিকোয়ার বি প্রোভাইড এসপ্রিয়েট কি লেখা আছে এসপ্রিয়েট মানে ছড়িয়ে দেওয়া আপাতত এটাকে প্রমোট ডিফাইন এন্ড স্প্রেড ডিরেক্ট রিমেইন স্টেট এসপ্রিয়েটটাকে আমরা রাখতে পারি আপাতত রাখতে পারি তাহলে দেখ আমাদের এখানে ক্লু থেকে আমরা নিতে পারতেছি ই কমার্স ইজ র‍্যাপিডলি বিং স্প্রেড ইন আওয়ার কান্ট্রি মানে দ্রুততার সাথে কি হচ্ছে ছড়িয়ে পড়তেছে এই নাম্বার হলো স্প্রেড কথা বুঝা গেছে ইজ র‍্যাপিডলি বিং স্প্রেড দ্রুততার সাথে ছড়াচ্ছে It may be dash as a business process through electronic transition. It may be dash. এটা হতে পারে dash as a business process. একটা ব্যবসায়িক প্রক্রিয়া through electronic transition. যেটা মানে ইলেকট্রনিক স্থানান্তরের মানে লেনদেনের মাধ্যমে। ব্যাপারটা যেমন আমাদের যে বিকাশ, আমাদের যে নগদ, আমাদের যে মানি ট্রান্সফার হয়, এগুলো কিন্তু ইলেকট্রনিক ট্রান্সফার। কথা বোঝা গেছে ভাই ইলেকট্রনিক ট্রানজিশন। বুঝাই? এরপরে কি বলতেছে দেখ It may be dash as a process through electronic transition. আমরা আপাতত এটাকে কিছু লিখতে পারতেছি না আমাদের যোগ্যতা কুলাচ্ছে না এটা কি আপাতত কিছু রাখা আমরা স্থিতি চলে আসি আমরা বলছি বায়ার্স এন্ড সেলার্স আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস বায়ার এবং সেলারের আর নট ড্যাশ মানে ড্যাশ হয় না টু টক ফেস টু ফেস মানে মুখোমুখি কথা বলা তাহলে এখানে আর নট রিকোয়ার্ড প্রয়োজন নাই মুখোমুখি কথা বলা আর না এখানে আর নট রিকোয়ার্ড কেন কারণ এটা একটা প্রয়োজনটা কে নিজে হবে আর নট রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস মানে সরাসরি কথা বলা দরকার নাই এটা এমন একটা জায়গা যে বাইরে সেলারে সরাসরি কথা বলা দরকার নেই সেলার জীবনে জানি ধরো বাইরে শেয়ার কিছু বাইরে জীবনে জানি কি বলে এই সেলারের শেয়ার দিচ্ছে কথা বলতে আছে খালি জিনিসটা দিব আর হাতে খালি টাকাটা দিব এরপরে টাকাটাও তো দেখেন ওর মাধ্যমে টাকাটা আসে তারপর কি বলছে উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট আমরা হয়তো আমাদের প্রয়োজনীয় দ্রব্য ড্যাশ এট হোম আমরা তো আমাদের প্রয়োজনীয় দ্রব্য পেতে পারি ড্যাশ এট হোম ঘরে আমরা কি বলি ঘরে বসেই হয় না অ্যাডভাইস দিছি ঘরে বসেই আপনি পেতে পারেন আপনার পছন্দের পণ্য তাহলে এটা রিকোয়ার্ড প্রোডাক্ট রিমেইন এট হোম বোঝায় স্টে এট হোম বোঝায় এখানে কিন্তু আসলে দুইটা চলে আসতেছে দেখা যাক এটা আস্তে আস্তে বুঝতে হবে রিমেইন এট হোম বোঝায় অথবা স্টে এট হোম বোঝায় এবং কোনটা নিব এটা পরে নির্ধারিত হবে তুমি গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু এই যেগুলো যে ভার্বগুলো কিন্তু এই বাক্যটা কিন্তু একটা সিম্পল বাক্য এখানে কিন্তু কোনো ক্লজের কোনো কিছু নাই তাহলে এদেরকে আমাকে কোথায় নিতে হবে এদেরকে নন ফানিটা রাখতে হবে তো নন ফানি করতে হলে কি করতে হবে টু রিমেইন স্টে এট হোম অথবা রিমেইনিং স্টে এট হোম তো আমি এখানে বলবো যে টু রিমেইন
অ্যাট হোম, আর স্টে এর ক্ষেত্রে আমি বলবো স্টেইং অ্যাট হোম। দেখা যাক কোনটা নিই, কথা বোঝা গেছে? ওকে, one of the best opportunities dash that business from home and abroad can dash that business using this system. আচ্ছা, one of the best opportunity, একটা বিশাল সুযোগ, একটা that business, that যে business from home and abroad মানে ব্যবসা মানে ঘরে বাইরে can dash their business using this system, dash in their respective countries, dangerous মানে পুরো বাক্যটা অনেক বড়। আমার কি ক্লু আছে তিনটা ড্যাশ আছে। তো ওয়ান অফ দ্য বিজনেস অপরচুনিটিস আমার কাছে মনে হচ্ছে ইজ দ্যাট হবে, এটা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দ্যাট, একটা মানে সেরা সুযোগ হয় যে, মানে আমি বসাতে চাচ্ছি ইজ, যেটা ওয়ান বলছে, ঠিক আছে? ইজ দ্যাট মানে হয় যে বিজনেসম্যান মানে যিনি ব্যবসায়ী ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ক্যান প্রমোট এবং ডিরেক্ট, দুটো বুঝতে পারে। ক্যান প্রমোট মানে কি? ক্যান প্রমোট মানে উনি চাইলে প্রচারণা করতে পারেন। ক্যান এটা কিন্তু মরালের পর সাবজেক্টের ভার্বটা কি হয়? ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে। কোন ফর্মে বসে? আর যদি বি বসে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে। কিন্তু আমি এখানে বি বসাচ্ছি না বা বি বসানোর প্রয়োজন নেই। ক্যান প্রমোট অথবা ক্যান ডিরেক্ট, তিনি হয়তো ঘরে দেশে বিদেশে উনি কি করতে পারেন, এখানে বিজনেসের কথা বলতেছে, হয়তো বিজনেস প্রচারণা করতে পারেন অথবা বিজনেস পরিচালনা করতে পারেন। দেখা যাক কোনটা আসে, আমরা আস্তে আস্তে আগে ক্যান দেয়ার বিজনেস ইউজিং দিস সিস্টেম মানে এই সিস্টেম ব্যবহার করে, ঠিক আছে? ড্যাশ ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, ড্যাশ ইন দেয়ার রেসপেক্টিভ মানে তাদের নিজের দেশে। তার ব্যাপারটা হলো নিজের দেশে থেকে ব্যবসাটাকে বিভিন্ন জায়গায় কি করা, প্রচারণা বা পরিচালনা করা। তাহলে এটা হবো রিমেইন, এটা হবো কি রিমেইন। তাহলে এখানে রিমেইন হবে না, এখানে রিমেইন হবে না, এখানে হবে রিমেইন। এখানে তোরা একটু জোরে জোরে বল, রিমেইন ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ ইউজিং দিস সিস্টেম, রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ মানে তারা তাদের দেশে বসেই কি করতে পারেন, ব্যবসাকে প্রচারণা বা পরিচালনা করতে পারেন। রিমেইনিং, কেন রিমেইনিং করব? কারণ এইটাও বাক্যটা কিন্তু অলরেডি ক্লজে চলে গেছে, দেখ তার কথা বোঝা গেছে। এখন আমি এখানে ক্যারেক্টার পাইছি, ফাইনাইট পাইছি। তাহলে আবার আমি ক্যানটা ফাইনাইট পাওয়ার পরে আবার এখানে ফাইনাইট করতে পারবো না, কথা বোঝা গেছে? একসাথে দুটো ফাইনাইট আমি করতে পারবো না। তাহলে এখানে আমাকে অবশ্যই এটা কোথায় নিয়ে যেতে হবে, remaining in their respective countries অথবা to remain. It dash us with global information resources and services. এটা আমাদের ড্যাশ উইথ গ্লোবাল ইনফরমেশন বৈশ্বিক তথ্য, রিসোর্সেস সম্পদ এবং সার্ভিসেস সেবা। ইট প্রোভাইডস এটা আমাদের দেয়, এটা আমাদেরকে দিচ্ছে। এই যে আমরা যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা কর্মশালা অনলাইনে পাচ্ছি না, যে কোনানে কোন জায়গার দাম কম, ঠিক আছে? ইট প্রোভাইডস okay, product. It is dash that it will dash our domestic business very soon. It is dash that it will dash our domestic business very soon. Our domestic business very soon মানে হচ্ছে আমাদের নিজেদের যে মানে যে দরজে ব্যবসা। ডোমেস্টিক বিজনেস বলতে এখানে তোর ঘর বুঝার না, মানে গৃহপালিত ব্যবসা, মানে এটা হয়তো দেশের একটা ব্যবসা কথা বলতেছে। ভেরি সুন এটা কি হবে? এখানে এখনো বাকি আছে কোনটা অ্যান্টিসিপেট ব্যাপারটা এটা হতে পারে। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এটা অনুমান করা হচ্ছে বা এটা প্রত্যাশা করা হচ্ছে। ইট ইজ অ্যান্টিসিপেটেড, এটা অনুমান, অ্যান্টিসিপেটেড এটা অনুমান করা হচ্ছে বা এটা প্রত্যাশা করা হচ্ছে। তো এটা নিজে তো প্রত্যাশা করা না, মানুষ প্রত্যাশা করে দেয়। তাহলে ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট
it will এটা হবে, it will promote হবে, it will promote our domestic business very soon, মানে এটা আমাদের দেশীয় ব্যবসাটাকে প্রসার করবে, মানে এটা আশা করা হচ্ছে যে এটা আমাদের এই দেশীয় যে বিজনেস এটাকে কি করবে, প্রসার করবে, মানে এই ইলেকট্রনিক মানে তো কমার্সের মাধ্যমে আমাদের দেশের প্রোডাক্টগুলো আস্তে আস্তে বাইরের দেশে কি হবে, মানে প্রসারিত হবে। তাহলে যে নাম্বার এখানে হবে এখানে প্রমোট হবে, এখানে প্রমোট হবে, এটা that it will promote, it will আমাদের প্রসার করবে। তাহলে এখান থেকে প্রমোটটা বাদ, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এখানে কোনটা কোনটা বাকি আছে এখনো, বি নাম্বারটা এখনো বাকি আছে। তাহলে বি নাম্বারটা এখানে বাকি আছে কি, এখানে কোনটা বাকি আছে, রিকোয়ার প্রোভাইড স্পিড প্রমোট ডিফাইনটা বাকি আছে। তাহলে আমরা এখানে বলবো ইট এটা কি ছিল, ইট মে বি ডিফাইন্ড, ইট মে বি ডিফাইন্ড, যেহেতু বি আছে তাহলে ফার্স্ট পারসন ফর্ম, ইট মে বি ডিফাইন্ড মানে এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে, ঠিক আছে, অ্যাজ এ বিজনেস প্রসেস থ্রু ইলেকট্রনিক্স, তাই তো, মানে ইলেকট্রনিক্স স্থানান্তরের মাধ্যমে যে বিজনেসটা ঘটে থাকে এটাকে কমার্স বলে, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের পুরো বাক্য আমরা যদি বলি ই কমার্স ইজ রেপিডলি বিং স্প্রেড ইন আওয়ার কান্ট্রি, আমাদের ই কমার্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ বিজনেস প্রসেস থ্রু ইলেকট্রনিক ট্রানজিশন, এদিকে মানে ইলেকট্রনিক স্থানান্তরের মাধ্যমে ব্যবসা পরিচালনা বোঝাতে পারে। বায়ার্স এন্ড সেলার্স are not required to talk face to face, এখানে ক্রেতা বিক্রেতাকে সরাসরি কথা বলার প্রয়োজন নাই। উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য, ঠিক আছে, ড্যাশ এট হোম, স্টেইং এট হোম, ঘরে বসে পেতে পারি, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দ্যাট, একটা বিশাল বা ভালো সুযোগ হলো বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রোড ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস, মানে ঘর দেশে এবং দেশের বাইরের ব্যবসায়ীরা তারা মানে যে ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস, তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন ইউজিং দিস সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, তাদের নিজেদের মানে যার কি মানে ঘরে বসে মানে যে তাদের দেশে বসে এই কাজটা করতে পারেন। তারপর হচ্ছে ইট প্রোভাইডার্স, ইট থার্ড পারসন সিঙ্গুলার প্রোভাইডস, এই কারণে এস যুক্ত হবে। ইট প্রোভাইডস আস উইথ গ্লোবাল ইনফরমেশন স্টুডেন্ট সার্ভিসেস, এটা আমাদের বৈশ্বিক তথ্য সম্পদ এবং সেবা দিচ্ছে। আর ইট ইজ এন্টিসিপেটেড, এটা অনুমান করা হচ্ছে বা যে তোর যে ধারণা করা হচ্ছে দ্যাট ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস, এটা আমাদের নিজেদের ব্যবসার দ্রুত প্রসার ঘটাবে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখ এটার আনসারগুলো মিলছে কিনা, বল একটা একটু বল, বুঝলেন? হ্যাঁ স্প্লিট যেটা আছে ওইরকম না, না অন্য কোনো এই আসছে চেঞ্জ আসছে, স্প্লিট, তারপরে কি ডিফাইন, তারপর রিকোয়ার্ড, ইডি যুক্ত আছে, ইডি যুক্ত আছে, ইডি যুক্ত আছে, তারপরে স্টেইং, হ্যাঁ, তারপর ইজ ডিরেক্ট রিমেইনিং provides anticipated promote, বুঝা গেছে? আল্লাহর মধ্যে কথা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে কিনা? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।